জাতিসংঘ যদি এখন বিবেকহীন হয়ে যায়, তারা শান্তির পক্ষে কোনো কথা তাদের মন থেকে আসবে না। ইসরায়েল বা ইউএস এর বিপক্ষে কোনো একটা অবস্থান নিচ্ছে না, বেদনাদায়ক, লজ্জাজনক কথা। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে মতিউর রহমান। তিনি রাজবাড়ী থেকে এখানে এসেছেন, জাতীয় ঈদগাহ প্রধান জামাতে অংশগ্রহণ করেছেন এবং তার হাতে যে ব্যানারটি রয়েছে স্টপ ওয়ার, অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের দামাদল চলছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ, এই যুদ্ধ বন্ধের তিনি দাবি জানিয়েছেন। লাখো মুসল্লির মধ্যে একটা মানুষকে দেখতে পেলাম যিনি আসলে এই ধরনের একটি প্রতিবাদের ব্যানার নিয়ে জাতীয় ঈদগাহ উপস্থিত হয়েছে। তার এই মূল উদ্দেশ্যটা কি সেটা জানার চেষ্টা করুন। আজকে এমন একটা বিশেষ দিন, চলমান আনন্দ, চলমান সংকট, চলমান যুদ্ধ, সবকিছু মিলিয়ে আসলে কিন্তু এক অস্থিরতা বিরাজমান। আমি আমার বিবেকের জায়গা থেকে পৃথিবীর যারা শাসন করে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা পৃথিবীর সুশীল সমাজের একটা অংশ, যারা পৃথিবীকে নিয়ে ভাবে, মানুষকে নিয়ে ভাবে, মানবতাকে নিয়ে ভাবে, তাদের প্রতি আমার বিশেষ একটা অনুরোধ থাকবে, যেভাবে আমরা শান্তির মধ্য দিয়ে আজকে অতিবাহিত করছি, এইভাবে শান্তির মধ্য দিয়ে যেন আসলে সারাটি বছর এইভাবে কাটে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আজকে যে চলমান সংকট যুদ্ধ ইরান ইসরায়েল এবং সে সাথে ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে ইউএসএ, হিউম্যানিটিস রাইটস, তাদেরকে আমি বলবো যে আসলে তারা যে এই বিষয়টাকে নিয়ে আর কি একটু ভাবে। কারণ যুদ্ধ যদি চলে, হয়তোবা কেউ জিতে কেউ হারে, কিন্তু যারা হারে তারা কিন্তু আসলে যে জেতে তার কাছে কিন্তু সারা জীবন তারকে ছোট হয়ে থাকতে হয় এবং তার দ্বারা যে শোষণ, শাসন, নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার, লুটপাট যেভাবে শিকার হতে হয়, এই ধরনের জিনিস আসলে আমরা চাই না। আসলে মুসলিম দেশ হিসেবে আমার খুবই আফসোস লাগতেছে, মুসলিম বিশ্ব থেকে ইরানের পক্ষে কোনো একটা ভালো কোনো পজিটিভ কোনো কথা বলছে না, যারা ইসরায়েল বা ইউএস এর বিপক্ষে কোনো একটা অবস্থান নিচ্ছে না। এটা কিন্তু আসলে খুব একটা বেদনাদায়ক, লজ্জাজনক কথা। জাতিসংঘ যদি এখন বিবেকহীন হয়ে যায়, তাহলে জাতিসংঘ তো মনে করেন তার যে দায়িত্ববোধ একটা বিষয় থাকে, সেটা তো সে আর করতে পারবে না। জাতিসংঘটা আসলে পরিচালিত হয় সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের দ্বারা। আসলে তারা তো এই ক্ষুদ্র একটি দেশ, তাদের নিয়ে তারা ভাবে না মনে হচ্ছে। তারা যদি দায়িত্ববোধ জ্ঞানহীন যদি হয়ে দাঁড়ায়, তাহলে তো আসলে তারা শান্তির পক্ষে কোনো কথা তাদের মন থেকে আসবে না। আজকের দিনের প্রত্যাশা আমি সমগ্র বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। আমি চাই যে সবাই যেন শান্তির মধ্যে দিয়ে আজকে প্রতিবাহিত হয়, এই প্রত্যাশা আমার কামনা।